আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর গুলো। এর মধ্যে প্রথম হচ্ছে নন মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ যেটাকে আমাদের হাতে নেই। যেমন ইনক্রিজ এজ, যখন মানুষের বয়স বাড়তে থাকে তখন স্ট্রোকের রিস্ক বেড়ে যায়। এবং বিইং এ মেল জেন্ডার, মানে পুরুষ হিসাবে আপনি জন্মগ্রহণ করেছেন, মানে আপনার স্ট্রোকের রিস্কটা বেড়ে গিয়েছে। এবং আপনার পরিবারে যদি কারো স্ট্রোক হিস্ট্রি থাকে তখন আপনার আলটিমেটলি স্ট্রোকের রিস্কটা বেড়ে যায়। এগুলো হচ্ছে আপনাদের নন মডিফাইয়েবল ফ্যাক্টরস, অর্থাৎ এগুলোকে মডিফাই করা যায় না। এখন আসি আমরা আর কি কি কারণে স্ট্রোক হতে পারে যেগুলো আমাদের হাতে আছে, আমরা মডিফাই করতে পারি। এগুলোকে আমরা বলি মডিফাইয়েবল ফ্যাক্টর। যেমন প্রথম যে কারণটা হচ্ছে, এটা হচ্ছে হাইপার টেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপ আমাদের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং কজ অফ স্ট্রোক। ডায়াবেটিস মেলাইটাস, ওবিসিটি, সিগারেট স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, ফিজিক্যালি ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা যারা শুয়ে বসে কাজ করি তাদের স্ট্রোকের একটি ঝুঁকি রয়েছে, এবং বিভিন্ন প্রকার কার্ডিয়াক ডিজিজ।